সংস্কার, নির্বাচনের প্রস্তুতি, জঙ্গিবাদ নিয়ে জামায়াতের অবস্থান এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সাথে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সৌজন্য সাক্ষাৎ। পরে দলের নায়েবে আমির জানান, সাক্ষাতে মৌলিক সংস্কার, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও জঙ্গিবাদ নিয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। কীভাবে কনসেনসাসে পৌঁছা যাবে, নির্বাচনের প্রস্তুতি কেমন, এবং এখানে যে সিকিউরিটি কোনো থ্রেট আছে কি না, টেরোরিজমের ব্যাপারে সেখানে আমাদের ভিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চেয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। এর আগে সকালে জাতীয় সমাবেশ পরবর্তী সোহরাওয়ার্দী উদ্যানের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ। সে সময় মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতের জাতীয় সমাবেশ দেশ ও জাতিকে নতুন আশা দেখিয়েছে। যে সমাপনী সভাপতির বক্তব্য, সেটা গোটা জাতির মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে এবং গোটা জাতিকে আশান্বিত করেছে এবং নতুন করে স্বপ্ন দেখার একটা সুযোগ করে দিয়েছে। ঐতিহাসিক স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানকে স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানান তারা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।